বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা জায়গাতে প্রচন্ড সুগন্ধ রয়েছে, ওই জায়গা দিয়ে প্রচন্ড সুগন্ধি আসছে। নবীজি এবার জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, জান্নাতের মধ্যে এই সুগন্ধওয়ালা স্থানটার নাম কি? এই স্থানটা কেন এত সুগন্ধ? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিরআউনের দরবারে ফিরআউনের কন্যার যিনি দাসী ছিলেন, সেই দাসী এখানে অবস্থান করছেন, তাই এখান থেকে এত সুগন্ধ আসছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কি এমন তার আমল ছিল যার জন্য এখান থেকে সুগন্ধ আসছে? জিবরিল আমিন এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হে, ফিরআউন কন্যার যে দাসী ছিল, সেই দাসী একদিন তার চুলে বেনি করে দিচ্ছিল। ওই সময় তার হাত থেকে হঠাৎ করেই চিরুনি মাটিতে খসে পড়ে যায়। চিরুনি মাটি থেকে তুলে নিয়ে আবার তার দাসী বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। এই যে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলো, তখন ফিরআউন কন্যা বলে, তুমি কেন আমার বাবার রাজত্ব থেকে তুমি আল্লাহর নাম নিলে? কেন? এই রাজত্ব তো ফিরআউনের, এখানে তুমি বলবা বিসমি ফিরআউন, ফিরআউনের নামে শুরু করছি, পরে নাউজুবিল্লাহ, অর্থাৎ রাজত্ব ফিরআউনের, তুমি কেন আল্লাহর নাম নিলা? তোমাকে সতর্ক করছি, তোমার যে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি যে ভরসা রয়েছে, সেই ভরসা থেকে তুমি দূরে সরে আসো, তুমি ফিরআউনের প্রতি ভরসা করো, পরে নাউজুবিল্লাহ। ফিরআউন কন্যার দাসী তখন তিনি এই কথা শুনেন নাই, তখন তিনি বলেছিলেন, ফিরআউন সেও তো আল্লাহর সৃষ্টি, আমি কেন তাকে ইলাহ বলে মানব? আল্লাহ অন্য মানুষকে যেভাবে খাওয়াচ্ছে, যেভাবে পানাহার করাচ্ছে, তাকেও তো সেভাবেই খাওয়াচ্ছে, সেভাবেই পানাহার করাচ্ছে। সেও তো মানুষ, সেও তো কারো না কারো থেকে জন্ম নিয়েছে, সেও তো মৃত্যুবরণ করবে। তো যার ক্ষয় আছে, যার লয় আছে, যার শেষ আসে, সে কি করে অন্য কারো ইলাহ হতে পারে? ফিরআউন কন্যা এবার সেই প্রশ্নগুলো ছুড়ে দিল। দাসীর কাছ থেকে এই প্রশ্নগুলো পাওয়ার পর ফিরআউন কন্যা তো রেগে মেগে সে আগুন হয়ে গেল। সে তার পিতা ফিরআউনের কাছে গিয়ে বলল, ও আমার পিতা, আপনি শুনেছেন নাকি আপনার দরবারে থাকে একজন দাসী রয়েছে, সেই দাসী আপনার দরবারে থেকে সে আপনার গুণগান গায় না, আপনাকে রব বলে স্বীকার করে না। সে বলে, মানুষ কি করে মানুষের রব হতে পারে? এটা তো সম্ভব না। সে আল্লাহ পাককে রব বলে মেনেছে, সে আল্লাহকে ইলাহ বলে মেনেছে, সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহর সৃষ্টিতে আর কাউকে শরীক স্থাপন করতে চায় না। ফিরআউন তার কন্যার কাছ থেকে এই কথাগুলো যখন শুনলো, দাসীকে বাদ ডেকে পাঠালো। দাসীকে আবার সাবধান করা হলো, তুমি তাওহীদ ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদ ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি না ছেড়ে দাও তাহলে আজকে তোমাকে এমন শাস্তি দিব, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। ফিরআউন কন্যা এবারও ফিরআউনের দাসী এবারও ফিরআউনের কথা শুনে নাই। দাসী বলছে, তুমি যাও, যা খুশি করো, সমস্যা নাই, তোমাকে আমি ইলাহ বলে মানতে পারবো না, তোমাকে রব বলে আমি মানবো না। কারণ রব যিনি হবেন তিনি কারো থেকে জন্ম নেন না, আবার কারো থেকে কাউকে জন্ম দেন না। রব যিনি হবেন তিনি বলেছেন পবিত্র কালামুল্লাহ মাজিদে, আল্লাহ পাক রব্বুল আলামিন রবের কি সংজ্ঞা রয়েছে, রবের একত্ববাদের যে ডেফিনেশন রয়েছে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আহাদ তিনি এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে চান না,
তিনি কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, আবার তিনি কাউকে জন্ম দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে রবের সংজ্ঞা, এটাই হচ্ছে আল্লাহ পাকের সংজ্ঞা। তার সৃষ্টিতে কোনো শরীক নাই। মানুষকে রব বলে মানা যাবে না, দেব দেবীকে রব বলে মানা যাবে না, আগুনকে রব বলে মানা যাবে না, সূর্যকে দেবতা বলে মানা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যা চাওয়ার, যা পাওয়ার, যা বলার সব কিছু একজনের কাছেই বলতে হবে। চিল্লায় বলেন, যার কাছে বলতে হবে তিনি কে? ফিরআউনের দাসী আল্লাহ পাকের প্রতি এত অবিচল আস্থা ছিল, আস্থার জন্য সেদিন সে ফিরআউনের আনুগত্য গ্রহণ করে নাই। সে আরো দীপ্ত কণ্ঠে বলেছে, ফিরআউন যা খুশি তুমি করতে পারো, তুমি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারো, তুমি চাইলে আমাকে আগুনে পোড়াইতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু আমাকে আল্লাহর একত্ববাদ থেকে তুমি এক চুল পরিমাণও ছড়াইতে পারবা না। এবারে ফিরআউন তার কথা মতো কাজ করলো, একত্ববাদ না ছেড়ে মৃত্যুদণ্ড পছন্দ করে নিয়েছে। ফিরআউনের এই দাসীকে সেদিন ফিরআউন পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল। এই যে একত্ববাদের জন্য বিদায় নিয়েছে, এই যে শাহাদাত বরণ করেছে, এই শাহাদাতে মহিলার জন্য জান্নাতের জায়গাটাকে সুগন্ধ দিয়ে যিনি ভরিয়ে দিয়েছিলেন তিনি কে? নবীজি মেরাজে গেলেন, গিয়ে দেখলেন যে এইখানে এমন সুগন্ধ। আর এই সুগন্ধের পেছনে মূল রহস্য হচ্ছে এখানে জান্নাতি মহিলা যাকে ফিরআউন হত্যা করেছিল শুধুমাত্র আল্লাহকে ইলাহ বলে মানার জন্য, আল্লাহকে রব বলে মানার জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ ছাড়া আর কোনো রব আমাদের আছে? আর কোনো মালিক আছে? বিধানদাতা আছে? আইনদাতা আছে? কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের আলাদা করে কোনো সত্তা নাই।